হাতি যদি চিপায় পড়ে চামচিকাও লাথি মারে। একটু চিপায় পড়েছি তো, একবার চিপার থেকে একটু উঠে নেই, তারপরে এরা বুঝবে যে আমি কত বড় হাতি। তুই হাতি? তুই সিফাত ফোরছস? শিওর। কুরামিনের বাচ্চা কুরামিন, বেকার ব্যক্তি, এক্স বিলন, তুই বাইরে নো, আপনি আমার সাথে এরকম করতে পারেন না আন্টি। আমাকে ট্রেনে নিয়ে যেতে হবে না, আমি নিজেই যেতে পারি। স্যার, আপনি এখানে? পরেও তুমি কে? আমাকে স্যার ডাকছো কেন? হ্যাঁ স্যার, আপনি হচ্ছেন সেলিব্রিটি ভিলেন। ছোটবেলায় আপনার অনেক সিনেমা দেখেছি আমি। ভাইয়া, আপনি আমার ফটোশুটটা নষ্ট করে দিলেন। ও নো সিনা, নো, তোমাকে আর ফটোশুট করতে হবে না। তুমি অলরেডি নায়িকা হয়ে গেছো। তোমার নায়িকা হওয়ার সেই সুসংবাদ নিয়েই আমি এখানে হাজির হয়েছি। এই হারামজাদা বজ্জাত, তোর নায়িকা আমার মেয়ে হইতো না। তুই আমার বাসাতে বাইরে বাইরে কইলাম। দেখো সিনা, দেখো, আন্টি আমার সাথে না বুঝে যা তা ব্যবহার করছে। আমার কিন্তু অনেক রাগ হচ্ছে, কিন্তু রাগটা আমি হজম করছি। কেন করছি জানো? আমি যদি এখন এখান থেকে রাগ করে চলে যাই, তোমার আর নায়িকা হওয়া হবে না। যে সুযোগটা আমি পেয়েছি, তোমাকে নায়িকা হতেই হবে। ইউ উইল বি দ্য হিরোইন। এই যে ভাইয়া, এই ভাইয়া কি সত্যি বলছে? তুমি কাকে কি বলছো সিনা? হ্যাঁ, আমি সত্যি বলছি কিনা তার সার্টিফিকেট দিবে এই ছেলে। ওর সামান্য একটা ফাইটার থেকে ফাইটার ডিরেক্টর হচ্ছে একটা বাচ্চা ছেলে, দ্য বয় অফ ইয়েস্টারডে। বাচ্চা ছেলে হলে কামের লোক, আর তুই বুইরা দামড়া জুনা নারী করে লোক। বাতিল বাল বাতিল। দেখো শুনে, দেখো, আন্টি কিন্তু আমাকে যা তা বলছে, তুই তো গাড়ি করছিস। আমি যদি এখন রাগ করে চলে যাই, তাহলে কার ক্ষতি হবে? কার? আমার মেয়ের কত হইলে এটা আমি বুঝবা। তুই হন আল্লাহ রস্তে আমার বাড়িতে বাইরো। কুরামিনের বাচ্চা কুরামিন, তুই আল্লাহ রস্তে মেহেরবানি করে আমার বাসাতে বাইরো বাইরো কইলাম। স্যার, স্যার, আপনি এত বড় মাপের একজন ভিলেন, আপনি কি করে অপমান সহ্য করছেন? হাতি যদি চিপায় পড়ে চামচিকাও লাথি মারে। একটু চিপায় পড়েছি তো, একবার চিপার থেকে একটু উঠে নেই, তারপরে এরা বুঝবে যে আমি কত বড় হাতি। তুই হাতি? তুই সিফাত ফোরছস? শিওর। কুরামিনের বাচ্চা কুরামিন, বেকার ব্যক্তি, এক্স বিলন, তুই বাইরে বাইরে। নো, আপনি আমার সাথে এরকম করতে পারেন না আন্টি। আমাকে ট্রেনে নিয়ে যেতে হবে না, আমি নিজেই যেতে পারি। তার আগে সিনার কাছে আমার একটা প্রশ্ন। সিনা, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না সিনা? কি যে বলেন না ভাইয়া, আমি তো বিশ্বাস করি আপনাকে। আর কেউ করুক আর না করুক, আমি আপনাকে বিশ্বাস করি। এই 2টা বছর আপনি আমাকে কত কিছু শিখিয়েছেন। সিনা, তাহলে আর এক মুহূর্ত দেরি নয়, তুমি এখনই চলো আমার সাথে। আজকেই তোমার ফার্স্ট সিনেমার ফার্স্ট সাইনিং হবে। ওকে, লেটস মুভ। এরকম ফাউল কথাবার্তা আপনি সবসময় কইছেন। আমার মায়ের বহুত জায়গা লইয়া গেছেন, পরে দেখা গেছে বেবাক্তা ফাউল। এই সময় হচ্ছে সব ভুল ত্রুটি। সরি আন্টি, আই এম এক্সট্রিমলি সরি। আমি আপনার সঙ্গে কথা বলছি না। কি কি কইতাছেন আপনি? আমি আপনার সঙ্গে কথা বলছি না আন্টি, প্লিজ চুপ করুন, চুপ। ও আম্মা, তুমি আমার আর ভাইজানের মাঝখানে কথা বকে রে। সিনা, আর দেরি করা ঠিক হবে না সিনা। ডাইরেক্টর ইজ ওয়েটিং। সিনেমা অফিসে ডাইরেক্টর ইজ ওয়েটিং ফর ইউ। হ্যাঁ, সেটা তো জানি ভাইয়া, কিন্তু এই যে মুশকিল হাসান ভাই যে আমাকে কথা দিয়েছে ওনাদের ছবিতে কাজ করার আগে অন্য কোনো ছবিতে যাতে কাজ না করি। এইরকম একটা ফালতু ছেলে যে কদিন আগেও ফাইটার ছিল, এখন ফাইটার ডিরেক্টর হয়েছে, সে তোমাকে নায়িকা বানাবে? ও একটা ফলস ফালতু আইটেম, ফালতু। কি বলছেন এটা ভাইয়া? আপনার মনে নাই ওই যে আপনি যে নিয়ে আসছিলেন হায়দার ডালিম ভাই, তো উনি আর এই যে মুশকিল হাসান ভাই আমাকে নিয়ে একটা নতুন অফিসে গেল। ওনারা তো যৌথ প্রযোজনার ছবি করবে আর আমি হব সেটা নায়িকা। তো তার মাঝখানে অন্য কোনো ছবিতে কাজ করতে যে নিষেধ করলো। মিথ্যা কথা, বিশ্বাস করি না। কিন্তু ভাইয়া, এই যে ওনারা তো ফটোগ্রাফার নিয়ে আসছে, ড্রেস পাঠাইছে, এই যে আমার ফটোশুট করাইতেছে। নো নো নো, সব মিথ্যা। ডোন্ট বিলিভ দিস সিনা।
কিন্তু ভাইয়া আপনাকে আর কতদিন বিলিভ করব? 2টা বছর ধরে আপনি তো আমাকে কোনো ফিল্মেই একটা ব্রেক দিতে পারলেন না। আর এই ভাইয়া তো সবকিছু ফাইনাল করে ফেলাইছে। আমি নীরব থাকিলাম, আমি এতক্ষণ ধরিয়া নীরব থাকিলাম। নীরব থাকাই যেন কবির ধর্ম। আমি এতক্ষণ ধরিয়া এইখানে কবির চরিত্র অভিনয় করিলাম, আমি নীরব থাকিলাম। আমার সকল কথা সকলে মিলিয়ে এমন ভাবে বলিয়া দিল যে নীরবতাই যেন আমার সম্মতির লক্ষণ। আমি নীরব থাকিলাম। আসলে কি কবির কথা মানছে কয়ে দিচ্ছে, এখন আপনি যান, এক্স ভিলেন, শ্রদ্ধ ব্যক্তিত্ব, বেকার ব্যক্তিত্ব, আল্লাহর রাস্তায় যান, আপনি যান যান। সিনা, আমি কি তাহলে চলেই যাব সিনা? থাক, আজকে বরং চলেই যান। ঠিক হলো, বিষয়টা একদম ঠিক হলো না। আমি 2 বছর ধরে তোমাকে নাচ শিখিয়েছি, গান শিখিয়েছি, সবকিছু শিখিয়ে আজকে যখন তোমার সামনে একটা সুযোগ আসলো তোমার নায়িকা হবার, ঠিক তখনই তখনই আপনাকে এই ঘর থেকে বাইরে হয়ে যাওয়া লাগবো, নাইলে একটা ঘুষা মারুম। হ্যাঁ, এক ঘুষাতে একটা দাঁত ফলাইতে নিশ্চিত। বিয়াদব ছেলে। ঠিক আছে, ঠিক আছে, আমি এই ঘর থেকে এখনই বের হয়ে যাচ্ছি। আসিস না, কিন্তু বিষয়টা ঠিক হলো। বাই।